الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخراج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين
الذين كفروا بآياتنا واستكبروا أنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত তারিফ ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য করি, যিনি আমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তারপরে শেষ নবীর প্রতি দুরূদ ও সালাম শান্তি ধারা অবিতন হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য বিষয় হচ্ছে নতুন বছর অর্থাৎ নয়া সাল কিভাবে আমাদের পালন করতে হবে, পালন করা আমাদের জন্য কি ফরজ না নফল না হারাম না সুন্নাত, এটা কি জিনিস, কোথায় থেকে আসলো, এই পালন করতে গিয়ে আমরা কতগুলা গুনাহ কামাই, অর্থাৎ গুনহার কোনো শেষ নাই। আমরা সেগুলাকে যেন মাথায় রেখে সেই কাজগুলির যেন আমরা উল্টা করি। অর্থাৎ 12টা মাস আছে, অর্থাৎ 12 মহিনা ইংরেজি হিসাবে হয়, অর্থাৎ আরবি হিসাবও 12 মহিনা, চাঁদের হিসাবও আপনার 12 মহিনা। এই করে আপনার যদি আপনি বাংলাতে নেন তবুও 12 মহিনায় আমাদের গুনতি করতে হবে। এবার যেটা বাংলা মাসে যখন তার মাস শেষ হয় তখন কেন পোলট্রি বানানো হয় না কেন, তখন কেন পিকনিক বানানো হয় না কেন, তখন কেন আমরা ওই গোবর বন্যাতে অর্থাৎ পেশাবখানাতে গিয়ে কেন আমরা খানা তৈরি করি না কেন? এমন একটা দিন আমাদের সামনে চলে আসছে, আজকে হয়ে গেল 29 তারিখ, কালকে হবে 30, তারপরে 31, তারপরে যেটা 1 তারিখ হবে ইংরেজি হিসাবে, যেটা 1 তারিখ জানুয়ারি মাস, যেটা ফার্স্ট মাস হচ্ছে, সেই মাসে আমি আপনি গুনাহ কামাইতে আরম্ভ করি। অর্থাৎ 11 মাসে যেই গুনাহটা আমরা না করেছে, সবাই মিলে করি না, কিছুগুলা মানুষ করি আমরা গুনাহ, যখন জানুয়ারি মাসের 1 তারিখ পড়ে তখন আমরা কিন্তু গুনাহ কামাই। নবীজির তরিকা এটা নয়। নবীজি এইটা বলেননি কি তোমরা যখন জানুয়ারির 1 তারিখ হবে, পহিলা দিন যখন পড়বে, তখন তোমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে তোমরা আবির মেখে নাও, নেওয়ার পরে কুকুর শিয়ালের মতন তোমরা চলে যাও কোথায়, নদীর কিনারায় অর্থাৎ বালু ময়দানে, এমন জায়গা চলে যাও যেন তোমাদের ছেলে মেয়ে যেন খবর না পায় কি আমাদের স্বামী কিংবা আমার বাবা কি খাচ্ছে সেখানে গিয়ে। এখানে যদি খায় তাহলে ছেলে মেয়েকে দিয়ে খেতে হবে, আর এমন জায়গায় গিয়ে খাচ্ছে কি ছেলে মেয়ে তারা বঞ্চিত থাকছে। এই কথা শরিয়াতের খেলাফ, এটা হলো শরিয়াতের খেলাফ। আমাকে আপনাকে নতুন সাল বানাইতে হবে, মানাইতে হবে। কে বললো এই কথা কি মানাইতে হবে মানে আর বানাইতে হবে মানে? সেদিন আমাদেরকে একটা দিন তৈরি করে রাখছি আমরা, কে যতগুলা কাজ আছে আজকে আমরা সেরে নিই, আর যেদিন নতুন সাল পড়বে ইংরেজি মাসের ফার্স্ট দিন যেদিন পড়বে সেদিন আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিংবা 2 তারিখ পর্যন্ত আর কোনো কাজ করব না, মাতাল হয়ে থাকবো পোলট্রির মাংস খেয়ে। কিংবা যদি 1000 টাকাও যদি কি হয়, 1000 টাকাও যদি কেজিতে পড়ে দেশি মুরগি কিংবা দেশি আপনার মুরগা কিংবা মুরগি তে যদি দাম আমাদের পড়ে যায়, কিমাত লেগে যায়, তবু আমরা ছাড়বো না, সেই কাজ আমরা করব। এটা কাদের চাল? এটা হলো হিন্দুদের চাল। তাহলে এই চাল মুসলমানের বাড়িতে হওয়া চাই না। মুসলমানকে যদি জিজ্ঞাসা করা হয়, ওরে তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, তোমাদের 12 মাসের নামটা তোমরা বলো তো, তোমাদের যেটা ফার্স্ট নাম হবে সেই নামটা তোমরা বলো তো। 12 মাসে 12 মহিনা বলা হয়, তো প্রথম মহিনা যেটা তোমাদের আছে সেই মহিনাটা তোমরা বলো তো। বলতে পারবে না
যারা মাদ্রাসায় কিছুদিন পড়ালেখা করেছে অর্থাৎ লেখাপড়া করেছে তারা এই 2-4 মাস বলতে পারবে, রমজান মাসের মাহিনা বলতে পারবে, অর্থাৎ মহরমের মাসটা বলতে পারবে, কুরবানির চাঁদ এটা বলতে পারবে, কিন্তু একের পরে এক যে নামগুলি গুনতি আছে সেই নামগুলা কিন্তু গুনতে পারবে না। তাহলে আমাদের ইংরেজি মাসটাকে আমরা কত মূল্যমান দিই, সেই মাসটা আমরা ইয়াদ করে রেখেছি। প্রত্যেকটা বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, প্রত্যেক মানুষের বাড়িতে এক এক করে বলে দিবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এক এক করে বলে দিবে। যদি তাকে বাংলাতে বলা হয়, যাদের বয়স হয়ে গেল 40 তারা তো বলে দিতে পারবে, বাংলা তারা জানে, তারা বলে দিবে। বাংলা এবং হিন্দি কিছুটা তাদের মিল আছে, অর্থাৎ বাংলা যেভাবে মাসটাকে আপনি গুনতি করবেন হিন্দি তো সেইভাবে কিন্তু আসে, হালকা সা ফরক আছে, কিন্তু এই যে আরবি মাস আছে এটাতে কোনো ফরক নাই, এটা আলাদা হয়ে আছে। তাহলে বাংলা মাসের সব ফার্স্ট মাসটা যদি যারা বাংলা জানে তাদেরকে যদি বলা হয় কি ও ভাই আজকে তোমরা তো বাংলা খুব জানা, আজকে বাংলার কয় তারিখ হলো বলা, 5 দিন বাড়িয়া বলবে, নাহলে 5 দিন পিছন দিক থেকে বলবে। বাংলার কয়দিন গেল বলা, আজকে বাংলা মাসের হয়ে গেল 12 দিন, তাহলে পুষ মাসের 12 দিন চলে গেল। ইয়ার ফার্স্ট মাসটার নাম কি আমরা কিন্তু জানি না, বাংলার ফার্স্ট মাসটার নাম কি সেটা জানি না। আমরা হিন্দুস্তানে বাস করে, হিন্দুস্তানে বাস করতে গিয়ে হিন্দুস্তানের যেটা হিন্দি ভাষা চলে তার ফার্স্ট মাসটার নাম কি এটাও কিন্তু আমরা জানি না। ফার্স্ট মাসটার নাম হলো জ্যৈষ্ঠ মাস, অর্থাৎ জ্যেষ্ঠ মাস যাকে বলা হয়, এবং বাংলা মাস তাকে জ্যেষ্ঠ মাস বলা হয়। ওই জ্যৈষ্ঠ মাসটার নাম হলো ফার্স্ট মাস বাংলাতে এবং হিন্দিতে। তাহলে ইংরেজি মাসের যেটা ফার্স্ট মাস সেটা হলো জানুয়ারি, আর আরবি মাসের যেটা ফার্স্ট মাস হবে সেটা কিন্তু আমরা জানি না। তিনটার কিন্তু জানি, তিনটার জানি। বছরের 12 মাস হচ্ছে, ভাষাতে 3 রকমের 4 রকমের ভাষা, এই ভাষার মধ্যেই আমরা 3টা মাসের জানলাম। আর যেটা আমাদের মানতে হবে, শরিয়তকে আমাদের মেনে চলতে হবে, সেটা আমরা কিন্তু জানি না। আর যেটা আমরা জানি না, যেটা আমাদের জানার প্রয়োজন সেটা আমরা জানলাম না, শিখলাম না। আর যেটা আমাদের কোনো দিন প্রয়োজন পড়বে না, শিখতে গেলেও ফায়দা আছে কিংবা ফায়দা নাই, কিন্তু এটা আমাদের শিখতে হবে। এই শিখতে গেলে এই 12 মাসের মধ্যে কোন কোন সময় আমাকে শরিয়তের বিধানগুলি যে মানতে হবে, এই 12 মাসের মধ্যে কিন্তু শরিয়তের বিধান আছে, আর ওর মধ্যে কিন্তু আছে, ওইটা আপনাকে দেখতে হবে না। আপনাকে আমাকে এটাই দেখতে হবে কি আরবি মাসের মাস যেটা ফার্স্ট মাহিনা হবে ওই মাসটার নাম কি, আর ওই মাসে আমাদের কি করতে হবে। আমরা কি গু বন্যাতে গিয়ে খেতে হবে, আমরা কি বালির চরে গিয়ে খেতে হবে, আমরা কি খড়খড়ি নদীতে গিয়ে খেতে হবে, আমাদের কি কনকহি যেতে হবে, আমাদের কি ওই পালসা ঘাটে গিয়ে মাঠে গিয়ে খেতে হবে? না 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 না, নবীজি বলেছেন এমন একটা মাস আসে, সেই মাসে তোমরা যদি 2টা কাজ করতে পারো, 2 দিন সুখে থাকতে পারো, 1 বছরকার গুনাহ মাফ করে দিয়ে আরো 1 বছরকার তোমাদের নেকি লিখে দেওয়া হবে। তাহলে আমরা যে 24 ঘন্টার জন্য আমরা চলে গেলাম পোলট্রি হাতে করে, মুরগি হাতে করে, এবার বোতল নিয়ে, এবার আবির মেখে গ্যাস নিয়ে চলে গেলাম কোথায়, মাঠে চলে গেলাম। ওই মাঠে গিয়ে আমরা 15 বছর আগে ওই মাঠে গিয়ে কি করতাম, ওই মুথা গালাকে উঠে উঠে খাইতাম। আর সন্ধ্যার বেলায় তখন যাদের না জুটত তারা কি করত, শেষের বেলায় কমপক্ষে তারা একটা ডিম গালা সিঝা 4 ভাগ করে তারা বনভোজ খাইত। বনভোজ খাওয়া এটা হলো শয়তানের কাম, এটা হলো কুকুরের কাম। যেমন ওই শয়তানের কাম হলো বনভোজ খাওয়া, ওই মাঠে গিয়ে ওই শিয়াল কুকুরের মতন ওই মতো লইয়া সাল মানা হলো কুকুরের কাম, মুসলমানের কাম নয়। তাহলে মুসলমান নতুন সাল মানাইতে পাবে না, এই জানুয়ারি মাসের 1 তারিখে যারা মানাবে তারা মানাইতে পাবে না। কাদের এটা চাল? এটা হলো কুকুরের চাল, কুকুরের চাল, এটা মুসলমানের চাল নাই। যেমন কুকুর বাড়ি থেকে কোনো জিনিস টেনে নিয়ে গিয়ে মাঠে খাবে ভয়ে, কি বাড়িতে খেতে গেলে আমাকে খুঁড়বেড়া মারবে, জুতা মারবে, চাপ্পাল মারবে, লাঠি মারবে, নেড়েতে আগুন পর্যন্ত ধরিয়ে দিবে যেন কুকুর বাড়িতে না ঢুকে। ওই মতো আমাদের ভিতরে একটা চাল আছে,
কি আমি আপনি যদি আশেপাশে যদি খাই, তাহলে যারা বয়স্ক মানুষ, যারা ভালো মানুষ, যারা সুন্নাতের পরে আমল করছে, যারা হাদিস কোরআনের পরে আমল করছে, তারা নেড়াতে আগুন ধরিয়ে দিবে। পানি আনতে যাবে, কিছু আনতে যাবে, তার সমস্ত সামানকে পুড়িয়ে শেষ করে দিবে, ছাই করে দিবে। এর ভয়ে তখন কুকুর শিয়ালগুলি যাচ্ছে কোথায়? বালুর চরে গিয়ে খায়। আর নতুন সাল মানায়, খুব মাস্তিতে থাকে, মাস্তি বাহির করে দিবে মরার পরে। ভাইরে আমার, বন্ধুরে আমার, নবীজি বলছেন তোমরা আরবি মাসের নামগুলিকে শিখে নাও। কেন শিখতে বলা গেল? ইংরেজি মাসের নাম না শিখলেও চলবে, বাংলা মাসের নাম না শিখলেও চলবে, হিন্দি মাসের নাম না শিখলেও চলবে, কিন্তু আরবি মাসের নামগুলি তোমরা শিখে নাও। কেন নয়? নবীজি বলছেন এমন ফজিলত আছে, এমন 12টা মাসের মধ্যে এমন ফজিলত আছে। কোন কোন মাসে কোন ফজিলত আছে তোমরা জানো না। যখন তোমরা 12 মাসের নাম তোমরা আরবিতে জেনে নিবে, তখন তোমরা বুঝতে পারবে কি এই রমজান মাসে যদি আমি ইবাদত করি তাহলে তার কি ফজিলত আছে, মুহররম মাসে যদি আমি রোজা রাখি তার কি ফজিলত আছে, কুরবানের চাঁদি যদি আমি 2টি রোজা রাখি তাহলে কি 1টি রোজা রাখতে গেলে কি ফজিলত আছে, এবং আমি যে মাসে মাসে 3টি করে রোজা রাখবো ইয়াতে কি ফজিলত আছে। যখন তুমি আরবি মাসের নামগুলি জেনে নিবে, তখন তুমি ফজিলতগুলো তুমি বুঝতে পেরে নিবে। আর তোমার প্রত্যেক মাসে কিন্তু ফজিলত তো আছে আছে, কিন্তু কোনো মাসে বেশি আছে, কোনো মাসে কিন্তু কম আছে। আর হিন্দি মাসের, বাংলা ভাষার মাসের, আপনার ইংরেজি মাসের কোনোটাতে ফজিলত দেওয়া হয়নি। নবীজি বলছেন 1 নম্বরে তাহলে আরবি মাসের নাম জেনে নিতে হবে। 1 নম্বরে হলো আরবি মাসের নাম হলো মুহররম। মুহররমের মাসে কোনো মানুষ যদি 11তে এবং 10 এবং 11 কিংবা 9 এবং 10-এ যদি 2টি রোজা যদি রেখে লায়, নবীজি বলছেন পূর্বে দিকে যতগুলা গুনাহ করেছে শিরক ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পূর্বেকার গুনাহ যতগুলা হয়েছে সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়, আর আগামী আরেক বছরকার নেকি তার খাতাতে চড়িয়ে দেওয়া হয়। কি করতে হবে? 2টি রোজা রাখতে হবে। তাহলে কোন মাসে? ইংরেজি মাসে নয়, হিন্দি মাসে নয়, আপনার বাংলার মাসে নয়। কোন মাসে? আরবি মাসের মুহররমের 9 এবং 10-এ 2টি রোজা রাখতে গেলে এতগুলা ফজিলত আছে। যদি কেউ না পারে তাহলে কি কোনো গুনাহ হয়ে যাবে নাকি? নবীজি বলছেন না না, ওর কোনো গুনাহ হয়ে যাবে না। যদি নেকি পাওয়া যায় তাহলে আমি কেন করব না? আজকে আমি কেন নেড়া কুদাইতে পারছি, এত কেন আবির মাখতে পারছি, এত কেন খুশি মানাইতে পারছি গুনহার কাজে, নেকির কাজে কেন আমি পারবো না? তাহলে নেকির কাজে যদি আপনি 2টা রোজা রাখি তাহলে ফজিলত আছে। তাহলে প্রথম মাসের নাম হইল মুহররম, দ্বিতীয় মাসের নাম কি এটাও আমাদের জেনে নিতে হবে। দ্বিতীয় মাসে আমাদের কোনো ফজিলত আছে কি নাই, আরবি মাসের দ্বিতীয় মাসে কোনো নেকি আছে কি নাই। নবীজি বলছেন ওরে পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, সফর মাসে এবং মুহররম মাসে তো তোমার 2টি রোজা হয়ে গেল, 10-এ এবং 11 কিংবা 9 এবং 10-এ 2টি রোজা রেখে নিলা। ওই মাসে আর কোনো ফজিলত আছে কি নাই? নবীজি বলছেন 13, 14, 15-তে যদি কোনো মানুষ রোজা রাখতে পারে তাহলে কি বলা হয়েছে? নবীজি বলছেন 1 বছরকার তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। এখানে নেকি লেখা হয় না, বলা হয়েছে এখানে শুধু গুনাহ যতগুলা পিছন দিকে হয়েছে, গুনার পুঁটলি যত বড় হোক না কেন শিরক ছাড়া সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। মুহররমের মাসে তাহলে কয়টি রোজা হয়ে গেল? আপনার 5টি রোজা হয়ে গেল, 2টি এগুলা আর 3টি এগুলা, 13, 14, 15। তাহলে ফজিলত আছে কি নাই এই করতে বলা হয়েছে আমাকে আপনাকে। এই নতুন সাল খুব মানান, মুহররমের সালটাকে মানান। যখন আমরা শরিয়তকে মানছি, মুহররমের সাল আমাদের মানাইতে হবে। তাহলে আরবি মাসের প্রথম মাস হইল মুহররম, তারপরে সফর, তারপরে কি রবিউল আউয়াল, তারপরে রবিউল আখির, তারপরে জামাদিল আউয়াল, জামাদিল সানি, রজব, শাবান, রমজান, জিকাদা, জিলহিজ্জা। জিলহিজ্জার মাসে কি কাজ আছে আমাদের? নবীজি বলছেন জিলহজ্জের মাস, ওই মাসটাকে বলা হয় কোন মাসটাকে? যেই মাসটাতে হাজিরা হজ করতে যায়। আমরা এখানে কুরবানি করে 9 তারিখে কুরবানির আগা দিন আপনি যদি একটা রোজা রাখি, হাজিরা হজ করতে গিয়েছে, ওরা আরেফার মাঠে থেকে যা নেকি পাবে, আমরা এখানে একটা আমরা রোজা রেখে তা নেকি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে জিলহিজ্জার মাস আপনাকে মুখস্থ করতে হবে কি হবে না?
জিলহজ্জার মাসে একটি রোজা রেখে নিতে হবে। কয় তারিখে? 9 তারিখে। আর কখন রোজা রাখতে হবে, আর কোন মাসটাতে আমাকে কোন ফজিলত করতে হবে, নবীজি বলছেন জিলহজ্জার মাস শেষ হয়ে গেল, এবার রমজান মাস শেষ হওয়ার পরে সেই মাসটাকে বলা হয় শাওয়াল। মানে ওই শাওয়াল মাসের রোজা ঈদের নামাজ পড়ার পরে আপনার 1, 2, 3, 4, 5 করে 6টি রোজা যে রেখে নেবে। নবীজি বলছেন 1 বছর ইবাদত করে এবং 1 বছর রোজা রেখে যা নেকি পাওয়া যায়, নফল রোজা এবং ফরজ রোজা এবং নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ভিতরের নামাজ, যতগুলা আছে ইবাদত, যতগুলা ইবাদত করে যা নেকি পাওয়া যায়, ওই 6টি রোজা যদি কোনো মানুষ রমজানের পর রেখে নেয়, নবীজি বলছেন তা নেকি তাকে লিখে দেওয়া হয়। ফজিলত পেয়ে গেলাম। তাহলে 12 মাসই আমাদের ফজিলত আছে। 12 মাসই আমাকে আপনাকে 3টে করে রোজা রাখতে হবে। 11 মাসে 3টে করে রোজা রাখতে হবে, শুধু রমজান বাদ দিয়ে। প্রত্যেকটা চাঁদে আমাকে আপনাকে খুশি মানাইতে বলা হয়েছে গুনাহকে মাফ করার জন্য। এটা নয় কি আমি আপনি গুনাহ কামাইতে যাচ্ছি, আমি আপনি টাকা খরচ করে গুনাহ কামাইতে যাচ্ছে। আমি আপনি টাকা খরচ করে কেন গুনাহ কামাইতে যাব? কেন আমি নতুন সাল মানাতে যাব? আমাদের যেগুলা বিধান আছে সেই বিধান আমি মানতে পারি না, ওই বিধান কেন আমি মানতে যাব? আমাকে আপনাকে মাসে মাসে 3টি করে রোজা রাখতে বলা হয়েছে, যদি না পারি তা আমার কোনো গুনাহ নয়, পারতে গেলে আমার নেকি আছে। কিন্তু আমি এমন একটা কাজ করছি কি যদিও আমি না পারি টাকা ধার নিয়ে চল না পরে দিয়ে দিস, দোকানে বাকি নিয়ে পোলট্রি বানাচ্ছে, দেশি মুরগি বানাচ্ছে, মুরগা বানাচ্ছে, আর মাস্তিতে খাচ্ছে, আর বলছে কি এবার 15 বছরের পর নতুন সাল মানাতে পেরেছি, এর আগে কোনোদিন বানাতে পারেনি। এবার তুমি কুকুর বানতে পেরেছ, এর আগে তুমি কুকুর বানতে পারোনি। এবার তুমি কুকুর বানলে, এর আগে মানুষ ছিলে, এখন তুমি কুকুরের গুনতিতে আছো। কে বলছে এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার অহংকার শেষ হয়ে যাবে। যে মুলবি বলছে বলুক, আমাদের কাজে আমরা করি, আমাদেরকে মুলবিরা রুখতে পারবে নাকি? টাকা আছে, ফের ওদের পাবার কেন চলবে? আমাদের অহংকার আমাদের পাবার চলবে? আমাদের পকেটে কি আছে না, আমরা কোন জায়গায় খরচ করব না করব আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই পৃথিবীর মানুষ, বেশি তুমি অহংকার দেখাইও না। মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে তুমি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমার অহংকার শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি এই মসজিদে প্রত্যেক জুমাতে দেখতে পাচ্ছিলাম একটা লোককে, এই ডান সাইডে বসছিল, সেই লোকটা আমাদের সামনে থেকে বিদায় হয়ে চলে গেছে। আমাকেও আপনাকেও যেতে হবে। আপনার যে অহংকারই করছে, অহংকার শেষ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি যেন শরিয়তকে যেন মানার চেষ্টা করি, নতুন সাল মানাবো। আমাদের হাদিস কোরআনে যেগুলা নবীজি বলেছেন মানতে, সেগুলো আমাদের মানতে হবে। 11টি আপনি 33টা মাসে মাসে রোজা রাখেন, আর 6টি রোজা রাখেন, 39টা রোজা হয়ে গেল। কুরবানির চাঁদে একটা রাখেন, আপনি 40টা হয়ে গেল। মুহররমের মাসে আপনি চাঁদের 9 তারিখ এবং 10 তারিখ আপনি 2টি রোজা রাখেন, আপনার কতটি রোজা হলো? 42টা নফল রোজা হয়ে গেল। এতে আপনার গুনাহ মাফ হয়ে গেল। আপনি জান্নাত যাওয়ার আশা রাখতে পারেন, কিন্তু এমন কাজ করছেন কি জান্নাত যাওয়ার আশা কি রাখবেন? জান্নাত যেন দূরে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এদেরকে বলা হবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে, সুইয়ের ফুটা দিয়ে, সুইয়ের নেড়া দিয়ে ধাগা না পাস করতে পারবে। যারা পিকনিক খেয়ে বেরিয়েছেন সাবধান হয়ে যান। ওদেরকে দেওয়া হবে ধাগা, আর বলবে কি না, উট দেওয়া হবে, আর উট দেওয়া হবে, আর একটা সুই দেওয়া হবে, আর বলবে কি ওই উটটাকে সুইয়ের ছিদ্র দিয়ে নেড়ে দিয়ে আজকে টপকে দাও, পাস করে দাও। খুব তো মাস্তি করেছিল, মুলির কথা মাননি, ঘামান দেখাচ্ছিল, অহংকার দেখাচ্ছিল, মুলির কথা মাননি, পকেট খুব গরম হয়েছিল, আমার টাকা খরচা করে দেবো। আর কি আমি টাকা খরচ করবো তো মানে মৌলবীকে পুছ করে বাছাই যাচাই করে টাকা খরচ করবো? জি না, আপনাকে বাছাই করে টাকা খরচ করতে হবে, কোন জায়গাতে হারামে না হালালে খরচ করছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো আমাদের শরিয়াতে যেটা আছে সেটা যেন আমরা করি, শরিয়াতের উল্টো কাজ যেন না করি। শুনে কম আমল করি বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।